আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো বন্ধুরা, অবাক হচ্ছে নিশ্চয়ই যে বিনা চাউমিন সিদ্ধতে কীভাবে চাউমিনের রেসিপিটা বানালাম। তো চলো কেমনভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি, একদম দোকানের মতো। বন্ধুরা, শুরু করা যায় কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এবার একটা পাত্রেতে আমি চাউমিনটাকে আমার যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে নাও ভাঙতে পারেন। তো আমার বাচ্চার খাওয়ার সুবিধার্থে এখানে আমি চাউমিনের একটু ছোট ছোট করে ভেঙে দিলাম। তো এখানে আমি নর্মাল পানি অ্যাড করেছি বন্ধুরা, এখানে কোনো গরম পানি অ্যাড করিনি। তো এইভাবে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাসাতে খুবই ভালো লাগবে একদম বন্ধুরা। তো এইভাবে 20 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ফুলে গেছে, মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একদম পুরো পানি ঝরিয়ে নিয়েছি একদম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম দেখুন কতটা নরম হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো এবার আমি এখানে আমি সবজি কেটে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম, আর 2টো গাজর, আর 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তো আমার রিফাইন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি যে গাজর কুচিয়ে রেখেছিলাম সেই গাজরটা আমি প্রথমে ভাজা করে নেব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম গাজরটাতে। তো এইভাবে ভাজা করে নেব। তো আমার ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি গাজরটাকে তুলে রাখলাম। এবার আমি ক্যাপসিকামগুলো একই পদ্ধতিতে সামান্য ভাজা করে নেব। তো আমার ক্যাপসিকামটাও পুরো অলরেডি ভাজাও হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে রাখলাম। আর এবার তেলটা কিছুটা পরিমাণ তুলে রাখবো বন্ধুরা। এখানে আমি ডিমটা প্রথমে ভাজা করে নেবো, এতটা তেলে আমি দেবো না, তাই অল্প পরিমাণ তেলটা রেখে বাকি তেলটা আমি তুলে নিলাম চামচের সাহায্যে। এখানে এবারে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম ভুজিয়ে করে নেব বন্ধুরা। তা বন্ধুরা, যে যেখান থেকে পারছে আমার ভিডিও দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও রেসিপি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো এইভাবে ডিমটাও আমার ভুজিয়ে করা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। আর বাকি যে আমার তেলটা ছিল তার থেকে অর্ধেকটা পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো যতটা আমার লাগবে ততটাই আমি দিলাম রিফাইন তেল। এবারে পেঁয়াজ কেটে রেখেছিলাম 2টো বড় সাইজের, আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নেব, বেশি খুব একটা ফ্রাই করব না। এবার যে চাউমিনটা আমি বানিয়ে রেখেছিলাম বিনা সেদ্ধতে বন্ধুরা, তো এটা আমি চাউমিনটা পুরোটাই আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার আমি টমেটো সস দিয়ে দেবো। এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস, আর সয়া সস দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে চিলি সস দিয়ে দিলাম 2 চামচের মতো, আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এভাবে 2টো চামচের সাহায্যে এভাবে আমি চাউমিনটাকে পুরো একদম ভাজা করে নেব বন্ধুরা। তো এবারে যেটা হয়ে গিয়েছে, প্রথমে অলরেডি ভাজা। তো এবারে যে ভাজা করে রেখেছিলাম সবজিগুলো, এখানে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও একটু সব চাউমিনের সাথে একদম মিক্সড করে নেব বন্ধুরা। তো এখানে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার যে চাউমিনের যে মশলার একটা প্যাকেট, আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও একদম খুন্তির সাহায্যে একদম ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার এই বিনা সিদ্ধ চাউমিনটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর প্রয়োজনে শেয়ার করো বন্ধুদের কাছে। আর যারা এখনও চ্যানেলে নতুন, যদি আপনাদের কাছে একটুখানি পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। খোদা হাফেজ।